Hello, my loving future doctors. Welcome to my channel Help Study. Let's start our class. চলো আজ আমরা অ্যানিম্যাল কিংডম পড়ব। অ্যানিম্যাল কিংডম এই চ্যাপ্টারটা 2025 এর নিট এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার ওয়েটেজ যেটা আছে না, সেটা ম্যাক্সিমাম হচ্ছে অ্যানিম্যাল কিংডম এই চ্যাপ্টারে। সেই জন্য এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে তোমরা পড়বে। ওকে, NCERT topic wise analysis of previous years NEET questions. Year NCERT topic number of questions. তাহলে এই NEET 3 years ওয়েটেজ লাস্ট যে 3টে ইয়ার গেছে, মানে 2020 থেকে 2022 পর্যন্ত কতগুলো করে কোয়েশ্চেন এসছে এই চ্যাপ্টার থেকে সেটা এখানে শো করেছে। 2020-তে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালস 4টে কোয়েশ্চেন এসছে। 2021-এ ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালস নাম্বার অফ কোয়েশ্চেন 4। 2022-তে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালস নাম্বার অফ কোয়েশ্চেন 3। এখানে পার্সেন্টেজ করে দেখিয়েছে। 2020-তে 36.36%, 2021-এ 36.36% এবং 2022-তে 27.27%। এই হচ্ছে চ্যাপ্টারের ওয়েটেজ। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা 2025-এর নিট এক্সামের জন্য পার্সেন্টেজ নিয়ে এসছে, ওয়েটেজের পার্সেন্টেজ নিয়েছে 13 ম্যাক্সিমাম। সেই জন্য এই চ্যাপ্টারটা তোমাদের নিট এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। মন দিয়ে এই ক্লাসগুলো তোমরা করো। এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। Animal kingdom is characterized by multicellular eukaryotic animal forms. মানে অ্যানিম্যাল কিংডম মানে রাজ্য। যে রাজ্যটা সমস্ত অ্যানিম্যালদের নিয়ে তৈরি হয়েছে, সমস্ত অ্যানিম্যালদের নিয়ে যে কিংডমটা গঠন করা হয়েছে তাকে বলা হচ্ছে অ্যানিম্যাল কিংডম। তার মানে এই কিংডমে সব মেম্বারই হচ্ছে অ্যানিম্যাল। তাহলে আমরা ইন্ট্রোডাকশানে কি পড়ব? Animal kingdom is characterized by multicellular eukaryotic animal forms. প্রত্যেকটা থাকবে অ্যানিম্যাল এবং সেটা কীরকম হবে? ইউক্যারিওটিক, তার মানে সেখানে ওয়েল ডিফারেন্সিয়েটেড নিউক্লিয়াস থাকবে এবং সাইটোপ্লাজমিক অর্গানেলি থাকবে সেলের ভেতর, তবেই তাকে আমরা বলবো ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিক সেল থাকবে সেখানে এবং মাল্টিসেলুলার, তার মানে কি অনেকগুলো সেল দিয়ে তাদের বডি তৈরি হবে। এই সমস্ত অ্যানিম্যালদের অনেকগুলো সেল দিয়ে বডি তৈরি হবে। একটা সেল দিয়ে যখন বডি তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম। আর যখন মোর দ্যান ওয়ান সেল দিয়ে গঠিত হয় তাদের বডিটা, তখন তাকে বলা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে এই অ্যানিম্যাল কিংডমে মেম্বার অ্যানিম্যালগুলো কি থাকতে হবে? ইউক্যারিওটিক সেল থাকবে এবং মাল্টিসেলুলার অর্গানিজম হতে হবে তাকে। নেক্সট পয়েন্ট, দ্য নিড for classification becomes important as over a million species of animals have been described till now. এখনও পর্যন্ত যত অ্যানিম্যালদের সম্বন্ধে ডেসক্রাইব করেছে, ক্লাসিফিকেশান না করলে আমরা ভালো করে বুঝতে পারবো না, জানতে পারবো না। নেক্সট পয়েন্ট, দ্য ক্লাসিফিকেশান অলসো হেল্পস ইন অ্যাসাইনিং এ সিস্টেমেটিক পজিশন টু নিউলি ডেসক্রাইবড স্পিসিস। যে স্পিসিসগুলোকে আমরা ভালো করে চিনবো, জানবো, তাদেরকে সিস্টেমেটিক পজিশানে তাদেরকে ক্লাসিফাইড করতে হবে, তবে তাকে আমরা চিনবো। এরপর হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশানের বেসিসটা কি? দেয়ার আর সাম ফান্ডামেন্টাল ফিচার্স কমন টু ভেরিয়াস ইন্ডিভিজুয়ালস ইন রিলেশন টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, বডি সিমেট্রি, নেচার অফ সিলোম, প্যাটার্নস অফ ডাইজেস্টিভ, সার্কুলেটরি অর রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই সমস্ত ফিচারগুলোকে ইন্ডিভিজুয়ালি ভালো করে জানলে, ভালো করে শিখলে আমরা ক্লাসিফিকেশানের বেসিস সম্বন্ধে জানতে পারবো। তাহলে ক্লাসিফিকেশানের বেসিসে কী কী আছে, কিসের উপর নির্ভর করছে, ডিপেন্ড করছে, কিসের রিলেশনে? অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, ইন রিলেশন টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস। সেল কীরকম অ্যারেঞ্জড হয়ে আছে, বডি সিমেট্রি, বডিটা কীরকম সিমেট্রিক্যাল না আসিমেট্রিক্যাল, নেচার অফ সিলোম, সিলোম কীরকম আছে, প্যাটার্নস অফ ডাইজেস্টিভ সিস্টেম তার কীরকম, সার্কুলেটরি সিস্টেম তার কীরকম, রিপ্রোডাক্টিভ সিস্টেম তার কীরকম। এতগুলো ফিচারের ওপর নির্ভর করে ক্লাসিফিকেশন করা হয়। Animal kingdom includes eukaryotic and multicellular organisms
অ্যানিম্যাল কিংডম একটু আগেই বললাম, অ্যানিম্যাল কিংডমের যে অ্যানিম্যালগুলো তারা মাল্টিসেলুলার অর্গানিজম হবে এবং তাদের সেলগুলো থাকবে ইউক্যারিওটিক সেল। Classification of animal kingdom into several phyla is according to some basic features such as এরকম করে বেসিক ফিচারগুলো দিয়েছে। তাহলে এই বেসিক ফিচারের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয় কাদের? অ্যানিম্যাল। নেক্সট আসছি লেভেল অফ অর্গানাইজেশন। 4 লেভেলস অফ অর্গানাইজেশন আর ফাউন্ড ইন অ্যানিম্যালস। অ্যানিম্যালদের মধ্যে 4টে লেভেল রয়েছে অর্গানাইজেশনের লেভেল, মানে লেভেল অফ অর্গানাইজেশন। সেলুলার level. The cells are arranged as loose cell aggregates. Example sponge. স্পঞ্জ আমরা সবাই চিনি। স্পঞ্জকে আমরা দেখলে কি বুঝি? একটু নরম, তুলতুলে, প্রেস করলে পরে চেপে যায়, আবার ছাড়লে পরে ছড়িয়ে যায়। তাহলে এটা হচ্ছে সেলুলার লেভেলটা কীরকম? লুজ সেল এগ্রিগেটস, অনেকগুলো লুজ সেল এগ্রিগেট হয়ে আছে। নেক্সট পয়েন্ট টিস্যু লেভেল। টিস্যু, দ্য সেলস পারফর্মিং দ্য সেম ফাংশন আর অ্যারেঞ্জড ইনটু টিস্যুস। টিস্যু কাকে বলে? টিস্যু তখনই বলবে যে অনেকগুলো সেল যখন সবাই মিলে একটাই কাজ পারফর্ম করবে, একটাই ফাংশন পারফর্ম করবে এবং তারা মোরলেস একই রকম তারা দেখতে এবং অরিজিনালি তারা একই। এক্সাম্পল সিলেন্টারেস। সিলেন্টারেস ফাইলাতে যারা আছে সবাই টিস্যু নিয়ে আছে, মানে সবারই টিস্যু আছে। অর্গান লেভেল, টিস্যুস আর গ্রুপড টুগেদার টু ফর্ম অর্গানস, ইচ স্পেশালাইজড ফর এ পার্টিকুলার ফাংশন। তার মানে প্রত্যেকটা টিস্যু নিয়ে একটা করে অর্গান তৈরি হয়েছে। যে অর্গানিজমের বডিতে অনেকগুলো অর্গান আছে বা টিস্যুগুলো যখন অর্গান তৈরি করে তখন তাকে বলা হচ্ছে কি অর্গান লেভেল। অর্গান সিস্টেম লেভেল, অনেকগুলো অর্গান নিয়ে যখন একটা সিস্টেম তৈরি করে, যেমন আমাদের শরীরে আছে ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এইসব এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, এই যেসব সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো অনেকগুলো অর্গান নিয়ে তৈরি হয়েছে, তখন তাকে বলা হচ্ছে, সেই নাম অনুযায়ী বলা হচ্ছে কি সেই সিস্টেম। যেমন বলছে দেখো অর্গান সিস্টেম লেভেল, অর্গানস অ্যাসোসিয়েটেড টু ফর্ম ফাংশনাল সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কে আছে? অনেকগুলো অর্গান আছে যারা একসাথে হয়ে একটা কাজই, একটা ফাংশনই পারফর্ম করে, যেমন ফুড ডাইজেশন। সেটাকে তারা কারা? মাউথ রয়েছে, ইসোফেগাস দিয়ে আমরা কি পেলাম? স্টমাক পেলাম, ইন্টেস্টিন পেলাম, প্যানক্রিয়াস পেলাম, আর ওদিকে লিভার পেলাম। এরা সবাই ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত। এরকম করে অনেকগুলো সিস্টেম রয়েছে অ্যানিম্যালের বডিতে। অর্গানগুলো সবাই মিলে যখন একটাই ফাংশন করে তখনই সেটাকে বলা হচ্ছে সিস্টেম। রেসপিরেশনের ক্ষেত্রে যে অর্গানগুলো একসাথে পারফর্ম করছে একই ফাংশন, তখন তাকে বলা হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম। তারা কোন ফাংশন পারফর্ম করছে? রেসপিরেশন। ঠিক এরকমভাবে সার্কুলেশনে পারফর্ম করছে, এক্সক্রিশনে পারফর্ম করছে, নার্ভাস ইম্পালস এক্সচেঞ্জে পারফর্ম করছে। এরা সবাই এক একটা সিস্টেম। তাহলে সিস্টেম বলতে কি বোঝালো? বিভিন্ন অর্গান যখন একই সাথে একই ফাংশন পারফর্ম করে তখন তাদেরকে বলা হচ্ছে, সব মিলিয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে সিস্টেম। বিভিন্ন অর্গান অ্যাসোসিয়েটেড হয়ে তারা ডাইজেশন কাজটা করছে, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে অর্গান সিস্টেম লেভেল, অর্গানস অ্যাসোসিয়েটেড টু ফর্ম ফাংশনাল সিস্টেম। অ্যাসোসিয়েটেড টু ফর্ম ফাংশনাল সিস্টেম, ইচ সিস্টেম কনসার্নড উইথ এ স্পেসিফিক ফিজিওলজিক্যাল ফাংশন। এক্সাম্পল অ্যাস্কেলহেলমেন্থিস টু কর্ডেটস। অ্যাস্কেলহেলমেন্থিস ফাইলা থেকে কর্ডেট ফাইলা পর্যন্ত এই অর্গান সিস্টেম লেভেলটা আছে। Organ systems in different groups of animals exhibit various patterns of complexities. For example, the digestive system in Platyhelminthes has only a single opening to the outside of the body that serves as both mouth and anus and is hence called incomplete.
তাহলে প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে কি দেখা গেল যে ফর এক্সাম্পল হিসাবে কি বলতে পারি আমরা, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেসের ফাইলার মধ্যে যারা যারা পড়ছে, যারা যারা মেম্বার মানে অ্যানিম্যাল, তাদের ডাইজেস্টিভ সিস্টেমে কি দেখা যাচ্ছে, হ্যাজ এ সিঙ্গল ওপেনিং, একটাই ওপেনিং তাদের আউটসাইড অফ দ্য বডি দ্যাট সার্ভস অ্যাজ বোথ মাউথ অ্যান্ড অ্যানাস। তাহলে মাউথেরও কাজ করছে ওই পোরটা, অ্যানাসেরও কাজ করছে, তারা সিঙ্গল পোর কন্টেন্ট করছে, সিঙ্গল পোর ক্যারি করছে তাদের বডিতে। তাহলে সিঙ্গল পোরটা আউটসাইডে এক্সপোজড হয়ে আছে, সে কখনো মাউথের কাজ করছে, কখনো অ্যানাসের কাজ করছে। মানে মাউথ হচ্ছে কি খাদ্য হিসাবে কিছু গ্রহণ করছে, আবার অ্যানাসের কাজ করছে কি তার এক্সক্রিটারি প্রোডাক্ট ওই পোর দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য সেই অর্গান সিস্টেমটাকে কি বলা হচ্ছে, ইনকমপ্লিট। কমপ্লিট নয়, কারণ একটাই পোর, সিঙ্গল পোর দিয়ে কখনো মাউথের কাজ হচ্ছে, কখনো অ্যানাসের কাজ হচ্ছে। তাহলে এই ধরনের অর্গান সিস্টেমকে কি বলা হচ্ছে, ইনকমপ্লিট অর্গান সিস্টেম। এ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ টু ওপেনিং। কখন কমপ্লিট বলবো, কমপ্লিট অর্গান সিস্টেম বা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম কখন বলবো, যখন দুটো পোর থাকবে, দুটো অপোজিট পোলে। তার মানে কি মাউথ থাকবে খাদ্য গ্রহণের জন্য, আর অ্যানাস থাকবে এক্সক্রিটারি প্রোডাক্ট বাইরে বার করে দেওয়ার জন্য, তখন তাকে বলা হচ্ছে কি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে আগেরটা ছিল কি ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, একটাই পোর, সে পোর দিয়ে মাউথেরও কাজ হচ্ছে, অ্যানাসের কাজ হচ্ছে, সেই জন্য সেটা ইনকমপ্লিট। আর এখানে হচ্ছে কি কমপ্লিট, যখন নাকি দুটো পোর থাকবে বডিতে, একটা হচ্ছে মাউথের কাজ করবে আর একটা অ্যানাসের কাজ করবে, তখন তাকে বলা হচ্ছে কি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। পড়লাম দে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, এটুকু আজ আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম, চ্যাপ্টার ওয়াইজ ওয়েট টেস্টটা পড়লাম, ইন্ট্রোডাকশন পড়লাম, বেসিস অফ ক্লাসিফিকেশন পড়লাম, আর লেভেলস অফ অর্গানাইজেশন। এই বেসিস অফ ক্লাসিফিকেশনের আন্ডারে কী কী আছে জানো, লেভেল অফ অর্গানাইজেশন, নেক্সট আছে বডি সিমেট্রি, তারপর আছে ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন, নেক্সট আছে সিলোম, নেক্সট আছে সেগমেন্টেশন, নেক্সট আছে নোটোকর্ড। এগুলো হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশান। তাহলে আজকে আমরা কতটুকু পড়লাম, আজকে আমরা পড়লাম লেভেল অফ অর্গানাইজেশন পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, তোমরা ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে ভিডিওটা। আর আমার চ্যানেলের নাম হচ্ছে হেল্প স্টাডি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, আর প্লেলিস্ট থেকে দেখে নেবে সমস্ত ভিডিওগুলো। আর এই অ্যানিম্যাল কিংডমের উপর যতগুলো ভিডিও হবে নাম্বার ওয়াইজ হবে, পার্ট 1 পার্ট 2 এরকম করে। এটা হচ্ছে পার্ট 2, আর পার্ট 1-এ থাকবে মাইন্ড ম্যাপ অফ অ্যানিম্যাল কিংডম, ওটা শর্ট ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হেল্প স্টাডি, আর সব ভিডিওগুলো দেখে নিও, মন দিয়ে পড়বে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।